আসসালামু আলাইকুম। আজকে আমি আছি হচ্ছে কামাতো স্টেশনে। পিছনেই দেখতেছেন কামাতো স্টেশন। তো আজকে একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটি চিন্তা করলাম। তো টপিকটা হচ্ছে জাপানের কর্মসংস্থান সম্পর্কে আহ, একটু আলোচনা করা আর কি। তো অনেকদিন যাবত অনেকে আমাকে প্রশ্ন করে যে আসলে জাপানের কর্মসংস্থানের সুযোগ সুবিধা কতটুকু। তো আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা থাকে, অধিকাংশই থাকে যে ইউরোপ আমেরিকা হচ্ছে অনেক সুন্দর, এখানকার লাইফ স্টাইল অনেক সুন্দর, কর্মসংস্থানের অনেক বেশি সুযোগ আছে। তো আমি সাম্প্রতিক অনেক প্রতিবেদন দেখি, অনেকের ব্লগ দেখা হয় যে ইউরোপ আমেরিকাতেও আসলে কাজের যে পর্যাপ্ত সুযোগ সেটা কিন্তু নাই। তো এশিয়ার মধ্যে একটা দেশ জাপান। এই জাপানে কর্মসংস্থানের বেশ সুযোগ আছে। আমি গত কয়েক বছর যাবত যেহেতু জাপানে থাকি, আমার সাথে কামরুল আছে, কামরুলও বিষয়টা ভালো বলতে পারবে। তো আজকে যেহেতু কামরুল আমাকেই বলতেছে বলার জন্য, তো আমি সংক্ষিপ্ত আকারে একটু বলবো। তো জাপানে কর্মসংস্থানের বেশ সুযোগ আছে। তো কর্মসংস্থানের জন্য অবশ্য দুইটা ক্যাটাগরিতে জাপানে আসা যায়। তো দুইটা ক্যাটাগরির, একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা আর একটা হচ্ছে জব ভিসা। তো স্টুডেন্ট ভিসায় যারা জাপানে আসতে চায় তাদের জন্য একটা নিয়ম আছে। কারণ স্টুডেন্ট ভিসা চাইলেই সবাই আসতে পারে না, তাদেরকে যোগ্য থাকতে হবে স্টুডেন্ট ভিসার জন্য। যেমন যারা ইন্টারমিডিয়েট পাস করছে, অথবা মাস্টার্স অনার্স কমপ্লিট করছে, বা ডিগ্রি কমপ্লিট করছে, অথবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাদের পড়ালেখা কমপ্লিট আছে, তারা জাপানে আসতে পারবে। আর স্টুডেন্ট ভিসায় জাপানে আসলে আপনার হচ্ছে পড়ালেখার পাশাপাশি আপনি পার্ট টাইম কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি হচ্ছে আপনার পড়ালেখা শেষ করে আপনি ফুল টাইম কাজে পারমিট পাচ্ছেন। আপনারা জানেন যে জাপানে বর্তমানে জনসংখ্যা প্রায় 13 কোটির মতন। তো এই 13 কোটি জনসংখ্যার এখন কর্মক্ষম যে লোক আছে তাদের অধিকাংশই 60 প্লাস হয়ে গেছে। তো জাপানে যেহেতু বয়স্ক লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে তরুণদের সংখ্যা কমে গেছে। তো জাপানের যেসব প্রতিষ্ঠানগুলোতে এখন যারা কাজ করতেছে এরা রিটায়ার্ডে যাবে। তো এই জায়গায় তরুণদের একটা বিশাল কাজের কর্মসংস্থানের সুযোগ হবে। তো জাপানে যেহেতু তরুণদের সংখ্যা কমে গেছে, তো ওরা চাইতেছে বাহির যে কান্ট্রিগুলো আছে, বাংলাদেশ লাইক মিয়ানমার আছে, ইন্ডিয়া আছে, নেপাল আছে, ভিয়েতনাম আছে, চাইনিজ আছে। তো ওইসব দেশ থেকে প্রচুর জনসংখ্যা কিন্তু জাপানে আসতেছে। তো আমরা বাংলাদেশিরাই একটু সংখ্যায় কম আছি। ইভেন বাংলাদেশে যদি আমরা হিসাব করি, প্রায় 20 থেকে 25 হাজার লোক জাপানে থাকে। তো এই বিশাল একটা কর্মসংস্থানের যেহেতু সুযোগ আছে, তা আমরা জাপানে যারা স্টুডেন্ট ভিসায় আসতে চাই, যদি আমরা মনে করি যে না আমি জাপানে মানে আমার ফিউচারটাকে কেরিয়ার হিসেবে নিতে চাই, তাহলে আমার মনে হয় স্টুডেন্ট ভিসায় কেউ চাইলে জাপানে আসতে পারে। আর দ্বিতীয়ত আরেকটা অপশন হচ্ছে, সেটি হচ্ছে ওয়ার্কিং ভিসায় জাপানে আসা। তো ওয়ার্কিং ভিসায় যদি আপনি জাপানে আসতে চান, তাহলে জাপানেও এটা আপনার অ্যাকসেপ্টেবল। জাপানে ওয়ার্কিং ভিসায় প্রচুর লোক আনতেছে। তবে এই জন্য আপনাকে যোগ্য হইতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং লেভেল বা আইটিতে আপনার ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি জাপানে আসতে পারবেন। জাপানে আপনার কাজের আপনার মানে যে কি বলে পরিবেশ, কাজের স্যালারি অনেক বেশি, অনেক হাই। তো সেটি আপনাকে যোগ্য হয়েই জাপানে আসতে হবে। আর যদি আপনি নর্মালি যে অনার্স মাস্টার্স করে যদি ওয়ার্কিং ভিসা জাপানে ঢুকতে চান, এক্ষেত্রে আপনি ঢুকতে পারবেন। তবে আপনার এটার জন্য কিছু ক্যাটাগরি আছে। আর যারা লো ক্যাটাগরিতে জাপানে আসতে চায়, যে ওয়ার্কার হিসাবে, যে ইদানিং সরকারিভাবে জাপানে কিছু লোকজন ঢোকাইতেছে, সেটি হচ্ছে আপনার SSW TITP ভিসা, যেটা যারা একটু পড়ালেখা কম করছে, ইন্টারমিডিয়েট করছে, এই ভিসাও কিন্তু জাপানের লোকজন ঢোকাইতেছে প্রচুর। আমি প্রথমেই আপনাদেরকে যেটা বলছি, জাপানে কর্মসংস্থানের প্রচুর সুযোগ আছে এবং দক্ষ জনবল জাপানে দরকার। অদক্ষ লোক শুধু জাপান না, বিশ্বের কোথাও কিন্তু আসলে কেউ অ্যাকসেপ্ট করে না। তো জাপানে যদি দক্ষ হয়ে কেউ আসতে চায়, তাদের কর্মসংস্থানের সুযোগ আছে। আপনার ফ্যামিলির জন্য আপনি কিছু করতে পারবেন। তো এই সব কিছুর জন্য জাপানে আপনার আসার যে প্রসেস, তো সবার আগে যে জিনিসটা করতে হবে, আপনাকে ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ভাষায় দক্ষ হইতে হবে। তো জাপানিজ ভাষায় দক্ষ হইতে হলে আপনাকে জাপানিজ ভাষা শিখতে হবে। জাপানিজ ভাষার প্রাইমারি যে লেভেল আছে N5 বা JLPT N5, জাপানের লেভেল আছে 5টা। তার মধ্যে সর্বোচ্চ লেভেল হচ্ছে N1, তারপরে হচ্ছে N2, তারপর হচ্ছে N3, তারপর N4, তারপর N5। N5টাকে বলা হয় প্রাইমারি লেভেল। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যদি আপনি N5 প্লাস N4টা কমপ্লিট করে আসেন, তাহলে আপনি জাপানে যে কোনো ভিসাতে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ঢুকতে পারবেন। তো আপনার যোগ্যতা
কোন যোগ্যতা আছে আপনি নিজেকে একটু যাচাই করবেন। আপনি স্টুডেন্ট বিষয়ে আসতে পারবেন নাকি ওয়ার্কিং বিষয়ে আসতে পারবেন, সেটি আপনি যাচাই করে আপনি যদি মনে করেন জাপান যাবেন, আপনার এখনই সময় ডিসিশন নেওয়ার। কারণ সময় যদি আপনি লম্বা সময় ডিসিশন নিয়ে তারপরে চিন্তা করেন যে আমি ওই দেশে যাব, তাহলে আপনার মাঝখানে সময়টা নষ্ট হবে। সো মানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি দ্রুত ডিসিশন নেবেন এবং নিয়ে চিন্তা করেন যে আপনি জাপানে আসবেন কিনা। যদি যারা জাপানে আসতে চায়, যদি আপনাদের কোনো মতামত বা কোনো কিছু জানার আগ্রহ থাকে, আপনারা আমাদের কমেন্টস করতে পারবেন। আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। আর ব্যক্তিগতভাবে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাদের ইনবক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।